আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিভট ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে শেয়ার ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেবেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, পিভট ইন্ডিকেটর ব্যবহার করে আপনি কিভাবে শেয়ার ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেবেন সেটা জানার আগে আপনার জানা উচিত আপনি কেন পিভট ইন্ডিকেটর ব্যবহার করবেন। দেখুন, পিভট ইন্ডিকেটরের কাজই হলো শেয়ার কখন ক্রয় করতে হয় এবং শেয়ার কখন বিক্রয় করতে হয় সে সম্পর্কে একটা ধারণা দেওয়া। তো চলুন দেখা যাক কীভাবে আপনি পিভট ইন্ডিকেটর ব্যবহার করে শেয়ার ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন। তার জন্য চলুন মনিটর বা স্ক্রিনে যাওয়া যাক। পিভট ইন্ডিকেটর ব্যবহার করার জন্য আমি সর্বপ্রথম গুগলে যাব। গুগলে গিয়ে ট্রেডিং ভিউ লিখে সার্চ করব। আমি এখানে ট্রেডিং ভিউ লিখলাম, লিখে সার্চ করলাম। করার পরে প্রথম যে সার্চ রেজাল্টটা আসছে ট্রেডিং ভিউ, এটার উপর আমি ক্লিক করব। এখন এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওপেন হয়ে গেল। তো এক্ষেত্রে আমি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে সেই কোম্পানির নাম লিখে সার্চ করব যে কোম্পানির শেয়ারের আমি পিভট ইন্ডিকেটরটা ব্যবহার করতে চাই বা দেখতে চাই। তো আমি এখানে উপরে সার্চ বার অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করে আমি কোনো একটা কোম্পানির নাম লিখব যে কোম্পানির আমি পিভট ইন্ডিকেটর ব্যবহার করতে চাই। তো আমি এখানে লিখলাম গ্রামীণফোন। নিচে চলে এসেছে গ্রামীণফোন লিমিটেড। আমি নিচে গ্রামীণফোন লিমিটেডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে গ্রামীণফোন লিমিটেড কোম্পানির শেয়ারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চলে এসেছে। তো আমি এখন পিভট ইন্ডিকেটর ব্যবহার করার জন্য উপরে ইন্ডিকেটর অপশনের উপর ক্লিক করে আমি এখন এই সার্চ বক্সে লিখব পিভট এক্সটেনশন স্ট্র্যাটেজি। লেখার পরে নিচে আমি পিভট এক্সটেনশন স্ট্র্যাটেজির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আপনারা দেখছেন পিভট এক্সটেনশন স্ট্র্যাটেজি চলে আসছে। তো এখানে আপনারা দুই রকমের তীর চিহ্ন দেখতে পারবেন। একটা হলো নীল কালারের তীর চিহ্ন এবং আরেকটা হলো লাল কালারের তীর চিহ্ন। তো এক্ষেত্রে তীর চিহ্ন যখন নীল কালার দেখাবে সেখানে আপনার উচিত হবে শেয়ার ক্রয় করা, আর যখন লাল কালার দেখাবে সেখানে আপনার উচিত হবে সেই শেয়ারটা বিক্রি করে দেওয়া। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি পিভট ইন্ডিকেটর ব্যবহার করে শেয়ার ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আপনি কখনো শুধুমাত্র পিভট ইন্ডিকেটর ব্যবহার করে শেয়ার ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেবেন না। এক্ষেত্রে আপনি পিভট ইন্ডিকেটরের পাশাপাশি বাকি ইন্ডিকেটরগুলো ফলো করবেন। তাছাড়াও সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনি দেখবেন শেয়ারের। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।